সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি চিকেন কষা বানাচ্ছি, যেটা কিন্তু বাঙালির অত্যন্ত প্রিয় একটা রান্না। তার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল অ্যাড করছি, সর্ষের তেল। কড়াইতে তেল গরম হয়ে গেলে এতে আমি নুন হলুদ দিয়ে কিন্তু আলু ভেজে নিচ্ছি। অনেকেই চিকেন কষায় আলু দেওয়া পছন্দ করেন না। আপনারা যদি আলু না দিতে চান স্কিপ করতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে আলু খাওয়া প্রেফার করে চিকেনের সাথে, তো আপনারা নাও দিতে পারেন। আমি আলু দিয়েছিলাম। এই চিকেন কষা কিন্তু ভাতের সাথেও যেমন ভালো লাগে, তেমনি কিন্তু লুচি পরোটার সাথেও সমান ভালো লাগে। এটাও কিন্তু বাঙালির আরেকটা অন্যতম প্রিয় খাবার। আলুগুলোকে আমার হালকা করে ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি আলাদা পাত্রে। এবার ওই একই তেলে আমি কিন্তু মশলাটা কষিয়ে নেব। আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজগুলো এই তেলে অ্যাড করে দিচ্ছি। আমি কিছুটা পেঁয়াজ আদা রসুনের সাথেও বেটে নিয়েছি। কিছুটা বেটে নেবেন, কিছুটা কুচি করে দেবেন, তাহলে কিন্তু গ্রেভির কনসিস্টেন্সিটা যেটা হয় চিকেন কষার, সেটা কিন্তু খুব সুন্দর হয়। সামান্য নুন দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হলে আমি কিন্তু বাকি মশলাগুলো অ্যাড করব। কি কি মশলা দিচ্ছি চিকেন কষার জন্য সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আমি এতে চিকেন কষার মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর কিছু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। কাশ্মীরি মির্চ দিলে কিন্তু চিকেন কষার রঙটা খুব সুন্দর হয় দেখতে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে কিন্তু কষতে দিতে হবে ভালো করে। যতক্ষণ মশলাটা কষবেন চিকেন কষার স্বাদ কিন্তু তত বেশি সুন্দর হবে। আর একটু তেল অ্যাড করছি। চিকেন কষায় কিন্তু তেলটা একটু বেশি যায়, কারণ পুরো রান্নাটা কিন্তু উইদাউট জলে পুরো তেলের মধ্যেই মাংসটা মশলার সাথে কষানো হয়। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি এতে চিকেনটা অ্যাড করছি। চিকেন আমি প্রায় 900 গ্রামের মতো চিকেন নিয়েছিলাম। এখানে আমি চিকেনটা ম্যারিনেট করিনি, যেহেতু চিকেন ম্যারিনেট করিনি সেক্ষেত্রে কিন্তু আমি এমনি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার মশলার সাথে কিন্তু আমি চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরো রান্নাটাই সিম আছে করব, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। এখানে আমি টমেটো পিউরি অ্যাড করলাম, দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে কিন্তু চিকেন কষাটা চাপা দিয়ে দিয়ে রান্না করে নেব। পুরো রান্নাটা দেখার অনুরোধ রইল, প্লিজ পুরোটা দেখতে থাকুন। দেখুন আমার চিকেন কষা অনেকটাই তেল ছেড়ে গেছে মশলা থেকে, এখনো কিন্তু কষানো বাকি রয়েছে। ভালো করে মশলাটা আরো মিশিয়ে নিচ্ছি। এবার এতে আমি দই আর কাজু বাটা অ্যাড করছি চিকেন কষায়। দইটা দিলে মাংসটা যেমনি নরম হয়, তেমনি হজমও খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন রংটা কত সুন্দর এসছে। এবার আলুগুলো যেহেতু আমার আগে থেকে সেদ্ধ করা নেই, তাই ভাজা আলুগুলোকে কিন্তু আমি মশলার সাথেও কষতে দিয়ে দিচ্ছি। একদিকে যেমন আলু কষতে কষতে আলুও সেদ্ধ হয়ে যাবে, তেমনি চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি কিন্তু একটুও জল দেইনি চিকেন থেকে অনেক জল বেরিয়েছে এবং চিকেনটাও অনেকটা সেদ্ধ হয়ে এসছে। আবারও চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে পুরো রান্নাটা কিন্তু আমি করে নিচ্ছি। এবার রান্নাটা প্রায় হয়ে এসছে। আমি গরম মশলা দিয়ে নিলাম, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। চিকেন কষা আমার প্রায় রেডি। গরম মশলাটা দিয়ে হালকা করে নাড়িয়ে কিন্তু আমার রান্না কমপ্লিট। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।